সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1316তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ জোসেফ কবিরাজের জীবনের কিংবা জোসেফ আলীর জীবনের চরম ভয়ঙ্কর রকম এক আশ্চর্যজনক পরীর সাথে ভালোবাসামুখর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ভালোবেসে আয়নার ভিতর পরীকে বন্দি করে যুবক। ভালোবেসে আয়নার ভিতর পরীকে বন্দি করে এবং সেই আয়না থেকেই পরীকে মুক্তও করে। হৃদয় স্পর্শ করার মতো চরম ভয়ঙ্কর রকম আশ্চর্যজনক ভালোবাসামুখর এক ভৌতিক বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যন্ত এলাকার ভাই বরিশালের জোসেফ আলীর জীবনের এই বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে জোসেফ আলীকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম জোসেফ আলী, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে মেলা দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে আসলে তেমন কিছুই করতো না। আমার দাদার কিছু সামান্য সয় সম্পত্তিগুলো ছিল, এগুলোই আমার দাদা দেখাশোনা করতে, এগুলোতে চাষাবাদ করতে এবং এই দিয়ে আমাদের পরিবারটা চলতো। তার পাশাপাশি আমার দাদি হাতের অনেক কাজ জানতো। এবং একটা সময় আমার দাদি কবিরাজিও করতো। লোকের মুখে শুনেছিলাম আমার দাদি জয়নবা, আমার দাদির নাম হচ্ছে জয়নবা। তো জয়নবা কবিরাজ একটা সময় আমাদের এলাকাতে অনেক পরিচিত ছিল এবং অনেকেই জয়নবা কবিরাজের কাছে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আসতো। একটা পর্যায়ে আমি শুনেছিলাম যে আমার দাদির সাথে নাকি পরী ছিল, দাদির সাথে একটা পরী ছিল এবং ওই পরী থাকার কারণেই আমার দাদি বিভিন্ন মানুষের সাথে কবিরাজি করতো, মানুষের সমস্যার সমাধান করতো। এক পর্যায়ে যে কোনো কারণেই আমার দাদির কাছ থেকে এই পরীটা চলে যায় এবং পরী চলে গেলে পরে আমার দাদি তখন করে কি, এই হাতের কাজগুলো করে, যেমন হাতের বিভিন্ন বিছনা বানায়, তারপর হচ্ছে হাত পাকা বানায়, এইটা ওইটা আমার দাদি এগুলোই বানায় এবং দূর দূরান্ত থেকেও মানুষরা আমার দাদির কাছ থেকে হাতে বানানো এই জিনিসগুলো কিনতে আসে। এগুলো বিক্রি করেও আমার দাদি আমাদের পরিবারের জন্য অনেক সাহায্য সহযোগিতা করতো। দেখা যায় আমার বড় 3 বোনের পড়াশোনা থেকে শুরু করে আমার বড় 3 বোনের খরচ সম্পূর্ণ আমার দাদি একাই বহন করতো। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমার দাদি আমাকে অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি আমার দাদি আমাকে ভালোবাসতো এবং দাদি আমাকে ছাড়া কোনো কিছুই বুঝতো না। কখনো আমাকে ছাড়া খাইতো না, আমাকে ছাড়া ঘুমাইতে যাইতো না। আমি অসুস্থ হলে পরে আমার দাদি পাগল হয়ে যেত যে কীভাবে আমাকে সুস্থ করা যায়। এত আদর আর ভালোবাসার মাঝে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে বড় হচ্ছিল। একটু একটু বড় হওয়ার পরে তখন মায়ের মুখে জানতে পারে যে আমার দাদির সাথে একটা সময় পরী ছিল এবং এই পরী আমার দাদির কাছ থেকে চলে যায়। তখন আমি বারবার দাদিরে বলি, দাদি, পরী তোমার কাছে ছিল, পরী তোমার কাছ থেকে কেন চলে গেল, পরী তোমার কাছে কেন আসলো, কিভাবে আসলো এবং কেনই বা চলে গেল। এই ধরনের উদ্ভট প্রশ্ন আমি অলওয়েজ আমার দাদিকে করতে থাকি এবং আমার প্রশ্নগুলো পেয়ে আমার দাদি রীতিমতো বিরক্ত হয়ে যেত। আমারে বলতো যে তুই আমার সাথে এরকম করিস কেন, আমার সাথে এরকম কেন করিস, আমার সাথে পরী ছিল, যাই ছিল, এখন তো আর নাই, এখন কেন এরকম করিস। আমি অলওয়েজ আমার দাদিকে বলতাম, না দাদি, তোমার সাথে পরী ছিল তো, কিভাবে ছিল, আমার একটু খুলে বলো, আমি একটু শুনি। মানে অলওয়েজ আমি দাদিকে এই পরী নিয়ে বিরক্ত করতাম। তো দাদি খুবই বিরক্ত হতো আবার মজাও পাইতো। একটা সময় দাদিরে বলে, ও দাদি, তোমার সাথে যখন পরীটা ছিল তখন এই পরীটা দেখতে কেমন ছিল, আমাকে একটু বলবা। আমার দাদি তখন পরীর বর্ণনা দিত। এটা কি আসলেই দাদি পরীকে দেখেই বর্ণনা দিত, না পরী দেখতে কেমন হয় এটা জাস্ট আমাকে একটু ধারণা দেওয়ার জন্য বলতো। দাদি বলতো অনেক সুন্দর চেহারা, অনেক মায়াবী চেহারা, অনেক লম্বা, অনেক ফর্সা এবং মুখের দিকে তাকিয়ে থাকতে মন চায়, খুবই সুন্দর চেহারা, এরকম করে দাদি আমাকে বলতো। আমি অলওয়েজ দাদির মুখে এই পরীর শুনতাম, পরীর কথোপকথন শুনতাম এবং পরীর এটা সেটা আমি তখন শুনতে পাইতাম। তো ওই সময়টাতে রেডিওতে নাটক শোনা চাইতো, রেডিওর মাধ্যমে অনেক নাটক হতো। এখন তো আমরা নাটক টিভির পর্দায় দেখি, ওই সময় রেডিওতে একটা নাটক শোনা হতো, আর রেডিওতে নাটক শুনতাম। তো ওই সময় একটা রেডিওর অনুষ্ঠানের ভিতরে আমি তখন বয়স আমার কত হবে, 6-7 বছরের মতো হবে এরকম, বাট 6-7 বছর হলেও না, আমি একটু বোকা টাইপের ছিলাম।
6-7 বছরের ছেলেরা কিন্তু অনেকটাই চালাক হয়ে যায়, বাট আমি একটু বোকা ছিলাম। আমি সম্পূর্ণ রকমের বোকা ছিলাম, আমি ঠিকমতো কথাও বলতে পারতাম না। কথা বলার সময় আমি লিয়ে লিয়ে কথা বলতাম। তো ওই সময় রেডিওর মধ্যে নাটক শুনতে শুনতে হঠাৎ করে আমি আমার দাদিরে বলতেছি, ও দাদি, মানে ওই নাটকের মধ্যে শুনেছিলাম যে আয়নার ভিতরে পরীকে বন্দি করা যায়, মানে আয়নার মধ্যে পরীরে বন্দি করে এবং ওই পরীকে বন্দি করে এবং পরীর সাথে যুবকের ভালোবাসা হয়, এরকম একটা গল্প আমি তখন ওই আমাদের রেডিওর অনুষ্ঠানে আমি তখন শুনতে পাই। তা আমি করলাম কি, আমাদের বাড়িতে একটা আয়না ছিল, মোটামুটি একটু বড়ই ছিল, একদম ছোট এরকম না, আবার একদম যে বড় তাও না, মিডিয়াম আকারের একটা আয়না ছিল এবং এই আয়নার 4-5টা আপনার কাঠের ফ্রেম দিয়ে বাঁধাই করা ছিল। তো জানি না আয়নাটা কোত্থেকে আসা, আমার মায়ের কাছে শুনেছিলাম এটা অনেক বছর আগে, এবং আমার মায়ের বিয়ের সময়কার আয়না, ওই তো বুঝতে পারেন যে কত বয়সের, কিন্তু আয়নাটা অনেক ভালো। আমি একদিন আমার দাদির কাছে যাই, রাতের বেলায় বলতেছি, দাদি আমার এই আয়নার মধ্যে একটা পরীরে বন্দি করাই দাও। মানুষ পরীরে নাকি আয়নার মধ্যে বন্দি করতে পারে, তুমি আমার আয়নার মধ্যে একটা পরীরে বন্দি করে দাও এবং